নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের এশিয়ান, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বিগত কয়েকদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে যে ইসরায়েল যেমন ইরানের ওপর হামলা করেছে, এখন সোশ্যাল মিডিয়াতে খুব চলছে যে নেক্সট ইসরায়েলের যে টপিক সেটা হচ্ছে কিন্তু পাকিস্তান। এটা উঠছে তার কারণ কি, রিসেন্টলি মাসখানিক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দেওয়া একটা বক্তৃতা থেকে এটা সবাই অনুমান করছে। এবং পাকিস্তানের যে বর্তমানে ওখানকার যে রয়েছে, রাজনেতারা যারা আর কি, ওখানকার মিনিস্টার যারা রয়েছে, ওখানকার যে সমস্ত নেতারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু এই কথাগুলো তুলছে যে সমগ্র মুসলিম যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেই দেশগুলোকে এক হওয়া উচিত। না হলে পরে এইভাবেই, যেমন ভারত আমাদেরকে বাজালো আর কি, ভারত যেমন পাকিস্তানকে বাজালো, বলছে তারা এই কথাটা যে ভারত যেমন তাদেরকে বাজালো সেরকম ইরানকে বাজাচ্ছে ইসরায়েল। তো এর জন্য প্রত্যেক মুসলিম দেশকে এক হওয়া উচিত, যাতে অন্য কোনো দেশ এইভাবে একে অপরকে আঘাত না করতে পারে। তবে এই নিয়ে কোনো প্রবলেম ছিল না, যে যা বলছে সেটা বলুক, সেটা নিয়ে আমার কোনো কনসার্ন ছিল না। কিন্তু বাংলাদেশের একজন ব্যক্তি, এই ব্যক্তি দেখুন, এমন একটা মানুষ, এ হচ্ছে সেই গিরগিটির মতো। গিরগিটি তো খুব হয়তো একটু টাইম লাগে রং বদলাতে, কিন্তু এই ব্যক্তির রং বদলাতে টাইম লাগে না। আজকে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সে কিন্তু গালাগালি দিয়েছে। আর আপনাদের জন্য একটা অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন, কারণ এই যে গালাগালি দেওয়া, এই গালাগালিটা আমি চাই প্রত্যেকটা ভারতীয়দের হাতে যেন আসে। হাজার হোক, সে যে পার্টিরই হোক না কেন, সে কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তার একটা এক্সট্রা সম্মান রয়েছে। আমরা কিন্তু তাদেরকে যে কোনো সময় যেমন তেমন ভাবে গালাগালি করতে পারি না। আজকের ডেটে প্রধানমন্ত্রী পদ থেকে যিনি বা সরে গিয়েছেন, তাদের সম্বন্ধে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, সেটা আলাদা ব্যাপার, কারণ সে আর আমাদের প্রধানমন্ত্রী নেই। কিন্তু এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, তার সম্বন্ধে এই ধরনের মন্তব্য আমরা করতে পারি না। আজকে এই নাইম আলী বলে একজন বাংলাদেশি ইউটিউবার, যে ভারতের এই সমস্ত টপিকের উপর বেশ বহু টাকা পয়সা কামায়, 4 ঘন্টা 5 ঘন্টা আগে আপলোড করা যে কোনো ভিডিও তার প্রায় 1 লাখের কাছাকাছি ভিউ হয়ে যায়। তো বুঝতে পারছেন, সে কিন্তু ভারতকে এইরকম ভাবে খোঁচা মেরে ভারতের দর্শকদেরকে উস্কিয়ে দিয়ে সে কিন্তু বহু টাকা ইনকাম করছে। আজকে তার এই ইনকামের সোর্সটাকে আর একটু বাড়িয়ে দিই, আমরা একটু তার এই ভিডিওগুলো একটু ভাইরাল করি আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের ভারতের বিভিন্ন যে রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতে ভাইরাল করি। তারপর দেখি ওর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে আমাদের যে ইন্ডিয়ান যারা রয়েছে তারা কি রিয়াকশন দেয়। উচিত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে গিয়ে ওকেও এইরকম ভাবে গালাগালি করা। তো চলুন আগে প্রতিবেদনটা দেখাবো, বেশি কিছু বলবো না, প্রতিবেদনটা দেখে তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি বলছে সেটা আগে শুনে নিয়ে চলুন। জানতাম এমন কিছু ঘটবে, আর ঘটাটাই খুবই স্বাভাবিক। ইরানের পর টার্গেট হচ্ছে ইসরায়েলের পাকিস্তান। নেতানিয়াহুর মুখের একটা ধারাভাষ্য বা সাক্ষাৎকার খুবই ভাইরাল। তবে ভিডিওটা আজকের না, ভিডিও সত্য, তবে আজকের না, এটা সম্ভবত কয়েক মাস আগের। কিন্তু সেই ভিডিওটা এখন কেন ভাইরাল হচ্ছে আসুন দেখি। কারণ ইতিমধ্যে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, তিনি যে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের পরে ধরে নেওয়া হচ্ছে যে ইসরায়েল অবশ্যই পাকিস্তানকে পরবর্তী টার্গেট করবে। কারণ পাকিস্তান বলছিল যে যদি আমরা একত্রিত না হই তাহলে প্রত্যেকটা রাষ্ট্রকে একই পরিণতি ভোগ করতে হবে। কি হুঁশিয়ারি দিয়েছিল আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একটা সাক্ষাৎকার ছিল আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা যদি দেখি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলছিল যে ইসলামী মিলিটাইজেশনকে কেন্দ্র করে ইরান এবং পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। তো টার্গেট 1 ইরানকে তারা করে ফেলছে, টার্গেট 2 হচ্ছে পাকিস্তান, আর পাকিস্তানের অবস্থান সেই বার্তা কিন্তু দিচ্ছে। নেহু বলছিল যে বর্তমান বাস্তবতায় পাকিস্তানকে অত্যন্ত সাবধানে এবং দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি পথ বেছে নেবে। কারণ পাকিস্তানেও বিভিন্ন গোষ্ঠী আছে উন্নত বিশ্বে যাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়, আর ভারত তো প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলেই। এই যে এখনো যে যুদ্ধ চলছে, ভারত বলা উচিত না আমাদের, মোদি বলে। কারণ এই সংসদের মধ্যেই শক্তিশালী বিরোধী দল কংগ্রেস তারা এই হামলার নিন্দা জানিয়েছে, বলছে যে ভারত সরকার উচিত ছিল ইরানের সার্বভৌমত্বে এই হামলার জন্য নিন্দা জানানো, তা না জানিয়ে মোদীর সরকার বাহাবা জানাচ্ছে, সমর্থন জানাচ্ছে, যেটা ঠিক না। তার মানে ভারতের সরকার আছে কিন্তু জনগণ নাই। আর যারা মোদীর মতন গান্ডু আছে, এরকম যারা আছে সামহাউ হয়তোবা তারা এটাতে যাইতে পারে। তো সেই জন্য পাকিস্তানকে বলছিল যে তাদের চিন্তা করা উচিত তারা কোন পথ বেছে নেবে। তার ভাষায় এখনই পাকিস্তানের উচিত একটা সুস্পষ্ট
কৌশলগত সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানের সাথে বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষায় আলাদা পথ নেবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল। অনেকে বলছেন মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা বিস্তার পেতে পারে এবং এর রেজাল্ট সুদূর প্রসারী পরিণতি ভোগ করতে হতে পারে পাকিস্তানকে। আর পাকিস্তানের গতকালকে বললাম না যে অবস্থান বা প্রতিরক্ষা মন্ত্রীর যে অবস্থান, এটা থেকে অবশ্যই নেতানিয়াহু এগুলা কনসার্ন করছে, বাট রাইট নাও জীবনেও পাকিস্তানকে ঘাটাবে না, এটা মনে রাখেন। কারণ পাকিস্তান ইরান থেকে আরো 5 গুণ বিগ লাইন ক্যারেক্টার, শাঁ করে মারা দিব 2-4টা। অবশ্য আবার যে আমেরিকা দেখেন, আমেরিকা কিন্তু সবার বাবা, এই যে ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে যে আমরা এই যে বিভিন্ন লোন টোন কিস্তি মিস্তি আনি, IMF, এরা তো এগুলো দিয়ে বাইধা রাখছে দেশগুলোরে। এখন পাকিস্তান পরবর্তী টার্গেট, আর এটার পিছনে অবশ্যই মোদী সরকারের একটা কুটচাল তো আছেই। যদিও ভিডিওটা আগের, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান ইরানের সাথে যেভাবে সহযোগিতার জায়গা আসছে, আমরা পাকিস্তানকে ধন্যবাদ দিই, এটা হওয়া উচিত। তো সেই জায়গা থেকে নেহু যদি পাকিস্তানকে হাত দেয় তাহলে মনে করলেন পুরো গেম চেঞ্জ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। একটা মাইরা হাত দেওয়া দরকার, লাগুক ভালো করে এদেরকে মানচিত্র থেকে করতে হবে ইনশাল্লাহ। ভালো থাকো। তো শুনলেন তো কথাগুলো। প্রথম যে কথাটা বলল সেটা কি? সেটা বলছে যে ভারত ইসরায়েলকে সাপোর্ট করছে। দেখুন, ভারতের সরকারের তরফ থেকে না ইসরায়েলকে ভারত সাপোর্ট করেছে, না ইরানকে সাপোর্ট করেছে। কারণ কি, দুই দেশ আমাদের কাছে কিন্তু বিরাট একটা অঙ্গ বলতে পারেন। আমরা দুই দেশের সঙ্গেই বেশ বড় সড়ো বিজনেস করে থাকি। বর্তমানে আমরা যদি ইসরায়েলকে ধরি, তাহলে ইসরায়েলের সঙ্গে আমাদের সামরিকভাবে প্রচুর ডিল হয়ে থাকে। আমাদের দেশে প্রচুর অস্ত্র শস্ত্র ইসরায়েল থেকে আসে। ইভেন আমাদের দেশ থেকে প্রচুর বিজ্ঞানী ইসরায়েলেও যায়, এবং ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে, ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা সকলেই ইসরায়েলে যায়, সেখানে গিয়ে কাজ করে। আরো অনেক কিছু কারণ রয়েছে, ইসরায়েলের সঙ্গে আরো অনেক বিজনেস আমাদের রয়েছে। নেক্সট আসি যে ইরান। দেখুন, ইরানে বর্তমানে আমাদের একটা বড় মেগা মেগা প্রজেক্ট আমাদের চলছে ইরানে। এই যে ইরানের যে দ্বিতীয় বৃহত্তম যে ওখানকার যে অয়েল ডিপো যেটা বলা যাচ্ছে আর কি, সেই জায়গায় বোমা মিসাইল পড়েছে। তো সেই জায়গাটার মধ্যে আমাদের ভারতের যে কোম্পানি আদানি, সেই আদানি গ্রুপের কিন্তু ইনভেস্টমেন্ট ছিল। সেখানে বিরাট একটা ক্ষতি হয়ে গেল, আমাদের দেশের ক্ষতি হলো ওটা আলটিমেটলি ঘুরে ফিরে। নেক্সট হচ্ছে চাবাহার পোর্ট। এই চাবাহার পোর্টকে অ্যাজ এ করিডোর ব্যবহার করে আমরা ইরানকে ব্যবহার করে ইরানের রাস্তা হয়ে আমরা আফগানিস্তানে ঢুকতে পারছি, আফগানিস্তানে প্রবেশ করতে পারছি, আফগানিস্তানে বিজনেস করতে পারছি। পাকিস্তানকে বয়কট করে বাইপাস করে আমরা যাচ্ছি ইরানকে ব্যবহার করে আফগানিস্তানে। তাই দুটো দেশ কিন্তু আমাদের জন্য সমান দরকারি। এখন কথা হচ্ছে যে আতঙ্কি যে কার্যকলাপগুলো তারা করে থাকে সেগুলোকে না আমরা সাপোর্ট করি না, সেটা যে দেশও করুক না কেন। সেটা যদি আমেরিকার তরফ থেকেও হয়ে থাকে তবুও আমরা তাকে সাপোর্ট করি না। পাকিস্তানের তরফ থেকে বেশি হয়, সমগ্র বিশ্বের প্রত্যেকেই জানে যে পাকিস্তানের আতঙ্কি সংগঠন সেখানে কিন্তু তৈরি হয় এবং সেই জায়গায় থেকেই বড় হয়, তো সকলেই জানে। তো পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপর বাংলাদেশ, এইসব জায়গাগুলোতে কিন্তু আতঙ্কি তৈরি হয়। নেক্সট যেটা বললো, তাই আমি ওটাই বলি যে ভারত এখনো পর্যন্ত কোনো দেশকে সাপোর্ট করেনি। ভারত কিন্তু একই কথা বলেছে বারবার যে দুটো দেশের মধ্যে শুধরাতে, তাদের যে প্রবলেমটা চলছে এই সমস্যাটা শুধরাতে যেটুকু করার দরকার ভারতের তরফ থেকে সাপোর্ট দেওয়া হবে। কি সাপোর্ট দেওয়া হবে? যদি বলে যে দুই দেশের সঙ্গে কথা বলিয়ে দিতে, তাহলে ভারত কিন্তু দুই দেশের সঙ্গে কথা বলিয়ে দেবে, এই ব্যবস্থাটা ভারত করে দিতে পারে। দ্বিতীয়ত যেটা বললো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বললো, গালাগালি করলো। তাহলে আমি এই ব্যক্তিকে বলি, একে ভদ্র ভাষায় না বলে একদম খোলাখুলি ভাষায় বলি, তুমি যে ওই যে গালাগালিটা প্রধানমন্ত্রীকে দিলে, তার সঙ্গে যে প্রধানমন্ত্রীকে যারা সাপোর্ট করে তারাও নাকি, যাই হোক, এই কথাটা মানেটা কি সেটা কি জানা আছে? বরাহ নন্দন, তোমার যদি জানা থেকে থাকে তাহলে আমাকে স্ট্রাইক না দিয়ে একটা ভিডিও করে তার জবাবটা আমাকে দিয়ে দিও। আজকে এই কথাটা একটা প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে আমাদের দেশের সর্বেশ্বর, যিনি রাজা এই দেশের, আর সেই প্রধানমন্ত্রীর নামের
এই ব্যক্তি এই ধরনের কথা বলছে, আপনাদের কি করা উচিত? ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছিয়ে দেবেন। এই ব্যক্তিকে যেন সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউবের প্রত্যেকটা জায়গায় মোবাইল খোলা মাত্রই যেন হাজারো গালাগালি এই ব্যক্তির নামে যায়। এটা আমি চাই আপনাদের কাছ থেকে। আমি এতদিন কিচ্ছু চাইনি আপনাদের কাছ থেকে, এইটা চেয়েছি, প্লিজ করবেন। আর বললো না যে ভারতের প্রত্যেকে সাপোর্ট করছে, ভারতের প্রত্যেকে কোনো দেশকে সাপোর্ট করছে না। প্রত্যেকেই জানে, প্রত্যেকটা ইউটিউবারের মুখে একই কথা, প্রত্যেকটা ইউটিউবার থেকে প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকের কিন্তু একই কথা। যেটা হচ্ছে সেটা কিন্তু অনেক বড় ডেঞ্জারাস হচ্ছে, আর এতে ভারতের ক্ষতি, দুই তরফ থেকে ভারতের ক্ষতি হচ্ছে। কোনো দিক থেকে ভারত কিন্তু ভালো বা লাভবান হচ্ছে না। বাংলাদেশিরা হয়তো লাভবান হচ্ছে। বাংলাদেশিরা লাভবান কেন হচ্ছে? কারণ ইরানের সঙ্গে বাংলাদেশের বিজনেস থাকে, চলে, কিন্তু ইসরায়েলের সঙ্গে বিজনেস চলে না। সেটা তৃতীয় কোনো দেশের সঙ্গে বা ভায়া হয়ে তারা বিজনেস করে। সেটা মালয়েশিয়া হতে পারে বা ইন্দোনেশিয়া হতে পারে, এই ধরনের বিভিন্ন দেশ রয়েছে, সেগুলোকে দিয়ে তারা ভায়া করে ইসরায়েলের সঙ্গে বিজনেস করে। কিন্তু ইরানের সঙ্গে তারা ডাইরেক্ট বিজনেস করে। আজ যদি ইরানে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবভিয়াসলি বাংলাদেশ থেকে মানুষ যাবে, সেখানে গিয়ে কাজ করবে, তারপর তাদের কিছু রোজি রোজগার হবে। এটাই তারা চায় যে ইরান ধ্বংস হোক, ইরান নষ্ট হোক, ইসরায়েল যুদ্ধ করুক ইরানের সঙ্গে। তাতে কি হবে, ভবিষ্যতে বাংলাদেশিদের কাজের অভাব হবে না। মানে এটাই বোঝা যাচ্ছে আর কি তাদের মেন্টালিটিতে। দেখুন, আজকে এই যে যুদ্ধটা চলছে এটা কিন্তু কোনো দেশের জন্যই ভালো না। আর শুধুমাত্র ভারত পাকিস্তানকে বলে না যে তারা উগ্রবাদীকে ওখানে ঠাঁই দেয়, এটা বলে না, সমগ্র বিশ্ব বলে। যদি ইন্টারন্যাশনাল নিউজ যদি চোখে চোখে রাখা হয়, নজরে রাখা হয়, তাহলে পারে এগুলো সবাই জানে। শুধুমাত্র বাংলার ওই কয়েকটা প্রতিবেদন, বাংলার কয়েকটা নিউজ চ্যানেল দেখলে পারে আর এইগুলো মাথায় আসবে না, ঠিক আছে? শুধুমাত্র বাংলাতে তো এই নিউজ চ্যানেলগুলো কিছু দেখায় না। কি দেখায়? তারা শুধু তালবা চাটে, গদি মিডিয়া, তারা শুধু চেটে বেড়ায়। একবার পাকিস্তানের চাটবে, একবার ইরানের চাটবে, একবার আমেরিকা চাটবে, একবার চীনের চাটবে। চেটে 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 তাদের পুরো জিভে আঠা বসে গিয়েছে। তাই তারা ওই চাটুকার আর কি, তাদেরকে আমরা বলে থাকি। এই বাংলাদেশিদের এই ধরনের ব্যবহার আপনারা কি সাপোর্ট করেন? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এই ব্যক্তিকে কি বলতে চান আপনারা খোল্লা যা ইচ্ছা বলতে পারেন আমার এই ভিডিওতে। যেভাবে গালাগালি করলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আমরা সেটা কিন্তু মেনে নিচ্ছি না। আমরা এর উপযুক্ত জবাব দেব। আমি আমার ভিডিওতে ক্লিয়ার কাট কিছু বলতে পারলাম না। যদি এই ব্যক্তি আমার ভিডিও স্ট্রাইক না দেয় তাহলে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর প্রত্যেকের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। যাই হোক বন্ধুরা, আজকে বেশি কিছু বলছি না, এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করবো। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।